সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যাতে তোমাদের পরীক্ষা খুব সুন্দর এবং পরীক্ষা দেওয়ার পরে তোমরা সফল এবং উত্তীর্ণ হতে পারো। তার জন্য আজকের এই ভিডিও। আজকে তোমাদের জন্য আমি যে গুটি কয়েক কথা বলবো তার সাথে থাকবে তোমাদের কিভাবে কটা দিন কিভাবে পড়ালেখা করতে হবে এবং তার সাথে সাথে কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাথে সাথে তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় এবং পরীক্ষার আগে কিভাবে তোমরা তোমাদের মনের মধ্যে জমে থাকা জড়তা, হীনমন্যতা এগুলো কাটাবে, সেই উদ্দেশ্যে আজকে তোমাদের জন্য শুরু করতে চলেছি এই গুটি কয়েক কথা। প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা কেউ 18, কেউ আবার 18 ছুঁই ছুঁই। তো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে হয়তো পরীক্ষার আর বেশি সময় নেই, তাহলে পরীক্ষাটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যাতে আমাদের তার আগে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো সমস্যা আমাদের মধ্যে না সৃষ্টি হয়। শুরুতেই বলতে চাইবো তোমাদেরকে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই কটা দিন আর বাইক নিয়ে ঘোরাঘুরি নয়। এই কটা দিন পড়ার মধ্যে মনোযোগ দিতে হবে। যে কটা দিন তোমার হাতে সময় আছে, যে কটা দিন তোমার সামনে আছে, সে কটা দিন আর তুমি কোনোভাবেই আর বন্ধুদের সাথে ঘোরাফেরা এ ধরনের জিনিস যেগুলো তোমার মধ্যে রয়েছে সেগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কী হবে, আলটিমেট তোমার আগামীতে যে পরীক্ষা সামনে আছে সে রেজাল্ট ভালো করতে তোমাকে অনেক সুবিধা দেবে। এবং গেম তোমরা খেলো আমি জানি, এবং সকলেই জানে, তোমাদের অভিভাবক, তোমাদের টিচারগণ, আমরা জানি যে তোমরা গেম খেলো। তো এই কটা দিন গেম খেলা যাবে না। এই কটা দিন তোমাকে গেম খেলা থেকে তোমাকে অবশ্যই তোমাকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। গেমের মধ্যে থেকে তোমাকে দূরে থাকতে হবে। এবং তার সাথে সাথে বলবো, অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো। ঘুম থেকে 5টা-6টার মধ্যে উঠে পড়ো। কারণ তোমরা জানো যে সামনে যে পরীক্ষাটা আছে তার আগে প্রায় 2 বছর যাবৎ আমাদেরকে কোভিড-19 ভুগতে হয়েছে, এবং তার যে কোভিড-19 যে পরিস্থিতি, সে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে গিয়ে আমাদেরকে সকলকে সেই কোভিড-19 যে সিচুয়েশান সেটা আমাদেরকে সচক্ষে দেখতে হয়েছে, এবং তার বিধিনিষেধ নিয়ে আমাদেরকে চলতে হয়েছে, এবং স্কুলও বন্ধ ছিল। তার জন্য তোমাদের যে পড়াশোনা সেগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছে। তাহলে অনেকদিন পরে আবার সেন্টারে পরীক্ষা, এইচএস পরীক্ষা। তোমাদেরকে নতুন করে বেশি কিছু বলবো না, বা বেশি খুব আমি দীর্ঘায়িত করব না যে ভিডিওটা করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ব্যক্তিগত মনের যে আমার এক্সপিরিয়েন্সে, যে আমার অভিজ্ঞতা, যে আমার মনের মধ্যে থাকা যে কথাগুলো, সেগুলো আমি ব্যক্তিগতভাবে তোমাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরি। এটাই হলো আমি এবং আমার চ্যানেলের মূল উদ্দেশ্য, যাতে তোমাদের আমার কথাগুলি শুনে ভবিষ্যতে কিছু কাজ দেয়, এবং ভবিষ্যতে কোনো জায়গায় তোমরা সুযোগ পাও, বা তোমাদের যাতে আগামী দিনে ভালো হয়, এই কামনা নিয়ে আমি আজকের ভিডিওর যে সে অংশ নিয়ে আলোচনা করছি। সেটা হলো, যেহেতু তোমাদেরকে কমপক্ষে 5টি পয়েন্ট নিয়ে 5টি টিপস, 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই 5টি পয়েন্টকে 5টি পর্বে আমি ভাগ করেছি, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পয়েন্টের লিঙ্ক থাকবে, এবং তোমরা সেই লিঙ্কে গিয়ে সে ভিডিও দেখতে পারো, এবং তোমরা চ্যানেল পেজে গিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো। এই ভিডিওটার লম্বা বা দীর্ঘায়িত না করে এই ভিডিওটাকে ছোট ছোট করে 5টি পয়েন্ট 5টি পর্বে বিভক্ত করা হয়েছে, সেইভাবে তোমরা দেখবে। তোমাদের 5টি পর্বে যেহেতু 5টি পয়েন্টকে ভাগ করা হয়েছে, পয়েন্টগুলি হচ্ছে একে একে পয়েন্টগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে প্রস্তুতি, দ্বিতীয়টি হচ্ছে অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে
অযথা ঘোরাফেরা বন্ধ করতে হবে এবং কিভাবে অযথা ঘোরাফেরা বন্ধ করবে। এবং তৃতীয়টি হচ্ছে মনকে শক্ত কিভাবে রাখবে, মনকে শক্ত করতে হবে। এবং চতুর্থটি হচ্ছে পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, পড়াশোনায় মনোযোগ কিভাবে দেবে, এটা হলো চতুর্থ 4 নম্বর। এবং 5 নম্বর যে পয়েন্ট হচ্ছে পয়েন্ট ভিত্তিক, 5 নম্বর যেটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। পয়েন্ট ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্টে পয়েন্ট ভিত্তিক লেখাপড়া করতে হবে। তাহলে এই হচ্ছে 5টি পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই এটা প্রথম পর্বের প্রথম পয়েন্ট হবে। তাহলে শুরু করছি প্রথম পর্বের প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট কি বলেছি? প্রস্তুতি। প্রস্তুতি আমাদেরকে কিভাবে নিতে হবে। প্রস্তুতি নিতে গেলে যেটা দরকার, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে আর দেরি নয়, সময় সীমিত, এটা মনে করতে হবে। যেটুকু সামনে সময় আছে, সময় সীমিত, আমাদেরকে আর দেরি না করে এক্ষুনি আমাদেরকে রুটিন ভিত্তিক পড়ালেখা করতে হবে। এক্ষুনি একটা রুটিন চার্ট তৈরি করে নাও, যার মধ্যে খাবার, যে খাবার খাই আমরা, ঘুমোই, তারও রুটিন তার মধ্যে তুমি রেখে দাও, রুটিনের মধ্যে রেখে দাও। তুমি পড়াশোনাটা যদি রুটিন ভিত্তিক করবো মনে করো, এইভাবে তুমি প্রস্তুতিটা যদি নেব মনে করো, তাহলে পরে আগামী দিনে তোমার যে পরীক্ষা আছে তাতে তোমার এই যে প্রস্তুতি নেওয়ার যে সঠিক যে একটা পদ্ধতি, সেটা দেখবে তুমি কাজে লাগবে তোমার। সময় যদি কম থাকে, সবসময় এটা ভাবতে হবে যে আমাদের হাতে সময় কম, রুটিন ভিত্তিক করলে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি কভার করতে পারবো। তাহলে কভার করার জন্য তোমাকে কী করতে হবে? অবশ্যই রুটিন ভিত্তিক লেখাপড়া করতে হবে। রুটিনটা কীভাবে হবে? প্রত্যেকটা বারের সাথে এবং টাইম, তার সাথে এবং টাইমের নিচে ঘন্টা, ক ঘন্টা কোন সাবজেক্টটা পড়ছি, এবং মধ্যে মধ্যে কোন জায়গাটা ব্রেক আসছে, কোন জায়গাটায় আমি খাচ্ছি, কোন জায়গাটায় আমি হচ্ছে তোমার ঘুমোচ্ছি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো সেগুলো লেখা থাকবে রুটিনে। এইভাবে তুমি তোমার পুরো সাবজেক্টকে তুমি সাজিয়ে নাও। প্রস্তুতির ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো আমি, প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তুমি এটা করতে পারো যে এই কটা দিন তুমি মোবাইল নিয়ে যে সময় দাও, মোবাইলে যে সময় দাও, সে সময়টা দেবে না। কেননা মোবাইলটা মানে যেমন ভালো দিক আছে মোবাইলে, তেমন কিন্তু মোবাইলের খারাপ দিকও আমাদের আছে। তাহলে এ কটা দিন যদি মোবাইলে তুমি যদি সঠিক যদি তুমি টাইম দেবো মনে করো, যেমন তুমি টাইম দিতেই তেমন যদি দেবো মনে করো, তাহলে তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেক হ্যাম্পারিং সৃষ্টি হতে পারে। তাই তুমি মোবাইলটা কোনো সময় মানে চাইবে না যে আমার নিজের কাছে রাখি বা ব্যবহার করি। এটা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে পড়তে বসে যে জিনিসটা হয় তোমাদের, সেটা হলো পড়তে বসে গিয়েই মনে হয় যে হ্যাঁ ঘুম চলে আসছে বা একটু ঘুমিয়ে যায়। আবার ঘুমোতে গেলে তখন হাতে মোবাইল, ঘুমোতে গেলে তখন আবার হাতে মোবাইলটা নিয়ে তখন তুমি ঘুমোতে যাচ্ছ। তাহলে পরে তোমার হাতে মোবাইল নিয়ে যে অভ্যাস হয়ে গেছে, ঘুমোতে যাওয়ার সময় যে অভ্যাস হয়ে গেছে, সেটাকে কিন্তু এই কটা দিন তোমাকে যেভাবেই হোক ত্যাগ করতে হবে। এবং আরেকটি কথা বলবো, প্রস্তুতির ক্ষেত্রে প্রস্তুতি নিতে গেলে তোমাকে কঠোর হতে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। যে কোনো কাজ যখন আমরা করতে গেলে, যখন আমরা করতে শুরু করি আর কি, তার আগেই আমরা কিন্তু একটা প্রস্তুতি নিই। প্রস্তুতি কেমন? যে আমরা কোনো কাজ করার পূর্বেই কিন্তু আমরা আগে আমাদের ভিতটাকে লক্ষ্য করি, আমরা কিন্তু আগে ভিতটা তৈরি করি। তাহলে তোমাকে প্রস্তুতি অর্থাৎ বলা যায় ভিত। তাহলে তোমাকে ভিতটা তৈরি করতে গেলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে ছাড়তে হবে। যদি তুমি এই জিনিসগুলো ছাড়তে পারো, তাহলে জানবো যে হ্যাঁ তোমার প্রস্তুতি সঠিক হয়েছে। আর যদি তুমি এগুলো যদি তুমি ঠিকঠাক মেনটেন করতে পারো, যদি তুমি এগুলো ঠিকঠাকভাবে তুমি নলেজে না ঢোকাতে পারো, যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্ষেত্রে, পরীক্ষা হলে সমস্যা সৃষ্টি হতে পারে, যেগুলো তোমাদের ভবিষ্যতে অনেক একটা খারাপ লাগতে পারে পায়ে। সাথে সাথে এটাও বলবো যে বন্ধুদের সাথে চ্যাটিং করার যে একটা তোমাদের অভ্যাস রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে ছাড়তে হবে। তোমরা করতে পারো শিক্ষণীয় কোনো জিনিস নিয়ে, শিক্ষণীয় কোনো সাবজেক্ট নিয়ে, এডুকেশনাল কোনো সাবজেক্ট নিয়ে, এডুকেশনাল ম্যাটার্স নিয়ে তোমাকে তুমি কনভারসেশন করতে পারো। সেটা আলাদা ম্যাটার, কোনো ব্যাপার নেই, সেটা আলাদা ব্যাপার।
তাহলে তোমাকে কি করতে হবে, এমনি আদার্স এমনি ভুলভাল অন্য অন্য ধরনের মানে পড়াশোনা বাদে অন্যান্য যে চ্যাটিংগুলি সেগুলি তোমার এ কটা দিন না করলে আমার মনে হয় খুব ভালো হয়। তোমাদের দেখা যাবে যে পরবর্তীতে যদি এটা তুমি মানে মাথায় রাখতে পারো, এটা যদি তুমি সঠিকভাবে তুমি যদি ক্যাপচার করতে পারো, আমার এই কথাটাকে তুমি মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে অবশ্যই তুমি দেখবে যে না, কথাটা ঠিক বলেছেন কেউ, তার কথা আমি শুনে সেটা করছি, তাহলে পরে আমার কিন্তু আলটিমেটলি ভালো একটা জায়গা তৈরি হবে প্রস্তুতির। তো প্রস্তুতি সম্পর্কে এই কথাগুলি বলার ছিল, আমি বললাম। তোমরা দেখো এবার তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা কিভাবে আরও, এবং তার সাথে সাথে তোমাদের নিজস্ব যে একটা নিজস্বতা আছে সেটাকে কিছুটা কাজে লাগাবে, নিজের ভাবনা শক্তিকে কাজে লাগাবে, হ্যাঁ, এবং নিজের মনের শক্তিকে কাজে লাগাবে, মনের শক্তিকে কাজে লাগিয়ে তোমরা ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এবং তোমরা উত্তীর্ণ হও। আগামী যে 2রা এপ্রিল পরীক্ষা শুরু, তার শুরুটা তোমরা আমি যে কটা কথা বললাম সেইভাবে তোমরা শুরু করো, দেখবে আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সামনে শেয়ার করবে, এবং তার সাথে সাথে বলবো কোনো যদি প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কেউ যদি মনে করো আমার চ্যানেল পেজে একটি মাধ্যমিক সম্পর্কিত ভিডিও আছে, খুবই যদি মনের মধ্যে ভয় বা খুবই যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। যদিও মাধ্যমিকের জন্য তৈরি করা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিওটা কিন্তু অনেক কাজে আসবে, তোমরা দেখে নিতে পারো।